ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ, আপনাদের হোস্ট। ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমাদের যে পিকনিক, সেই পিকনিকের ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে। চলুন এই স্পটটি সম্বন্ধে আপনাদের সব কিছু জানাবো। আপনারা পিকনিক করতে চাইলে এই স্পটে এসে পিকনিক করবেন। কোথায় কিভাবে এই স্পটটা যাবেন? চড়িয়াল থেকে গঙ্গার ধারে যে চড়িয়াল থানা, সেই থানার পাশ দিয়ে সোজা চলে যাবেন। যে কালীপুর মিল ছিল, সেই মিলটা বন্ধ হয়ে গেছে। সেই মিলের পাশেই এই স্পটটি। এই স্পটের জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতে আপনারা এই স্পটে গিয়ে পিকনিক করে আসতে পারবেন। আর বলবো, একদিনে বাড়ির কুচো কাচা সবাইকে নিয়ে ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের হোস্ট তরুণ, ট্যুর প্ল্যানার ব্লগে। চলুন, ভিডিওটা দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি ভালো লাগে, যারা নতুন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ফাইনালি আজকে আমাদের পিকনিক হচ্ছে 28শে ডিসেম্বর 2025। আর এখনও পর্যন্ত যারা পিকনিক করেননি তাদেরকে বলবো এই স্পটে এসে পিকনিক করুন। স্পটটা সত্যি খুবই সুন্দর, মনোরম, প্রকৃতির মধ্যে, এবং কোলাহল মুক্ত পরিবেশ। আর বলবো এই স্পটে কোনো ফিজ লাগে না, অর্থাৎ কোনো পয়সা লাগে না, মুক্ত স্পট। যে কেউ এসে এখানে পিকনিক করতে পারবে। আর এখনও জানুয়ারি মাস বাকি আছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিকনিক করবেন। আর চলুন, আজকে আমরা পিকনিক করছি তার ছোট্ট একটা ব্লগ শুরু করছি। চলুন, সঙ্গে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগের সঙ্গে। এটাই হচ্ছে সেই স্পট যেখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে বেরোতে হবে। গঙ্গার পাড়, আর এই দেখুন পুরনো সব গাছ, অনেক পুরনো গাছ। বন্ধুরা, শুধু লোকেশনটা একবার দেখুন। আর যে একটা ফ্রেমটা দেখুন, গাছের মধ্যে যে কি সুন্দর একটা ফ্রেম তৈরি হয়েছে, অসাধারণ। আর এই পুরনো যে পরিত্যক্ত বাড়ি এখনও তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা লোকেশন, যেটা হচ্ছে গঙ্গার ধারে। অর্থাৎ যে চড়িয়াল যে থানা আছে, থানার পাশে দিয়েই এই রাস্তাটা। আর এটা গঙ্গার ধার বরাবর গেছে, পুরনো জেটিঘাটও বলে অনেকে। আর দেখতে পাচ্ছেন তো লোকেশনটা খুব দারুণ। আজকে রবিবার 28 তারিখ ডিসেম্বর মাসে আজকে আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছে। সেই পিকনিকের জন্য এই স্পটটাকে আমরা চুজ করেছি। অসাধারণ অসাধারণ সব দেখুন, গাছপালা, আর ফ্রেমটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। পুরো গাছ দিয়ে লোকেশনটা পুরো ঘেরা। দেখুন, আমাদের কাছাকাছি যে এই যে লোকেশন, আমরা অনেক দূরে চলে যাই, দূরে অ্যাডভেঞ্চার করতে যাই, কিন্তু আমাদের কাছাকাছি যে অনেক স্পট আছে সেগুলোকে আমরা গুরুত্ব দেই না। দেখুন, নাম না জানা কত ফুল এই পথের ধারে ফুটে আছে, দেখতে পাচ্ছেন, অসাধারণ। যে বজবজের বুকে এত সুন্দর জায়গা আপনারা হয়তো অনেকে জানেন না। তাই আজকে আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সূর্যটা গাছের ফাঁক দিয়ে দেখুন দেখাচ্ছি আমি, কত একটা সিনেমেটিক ফ্রেম আর অসাধারণ একটা লুক নিয়েছি। দেখুন কেমন একটা নিস্তব্ধ ভাব, গাছ ছমছমে, আর এই যে পুরনো বাড়ি, সত্যি খুব রোমাঞ্চকর লাগছে। আর একটা
একটা গা ছমছমে ভাব দেখতে পাচ্ছেন। পাখির বিভিন্ন রকম ডাক, মানে নানা রকম পাখি আপন মনে গান গেয়ে যাচ্ছে। আমাদের রান্নার জন্য প্রিপারেশান চলছে, মশলা বাটা, এদিকে পেঁয়াজ কাটা, রসুন বাটা, সব কিছু। এই যে কার্তিকদা আমাদের বসে পেঁয়াজ কাটতে বসে গেছে। মোটামুটি সবাই হাতাহাতি করে একসঙ্গে কাজ শুরু করে দিয়েছে, রান্নাবান্না শুরু হবে। এই শুভেন্দু বসেছে এখানে, উৎপলদা মোয়া খাচ্ছে। মোয়াটা কেমন? ভালো? আচ্ছা, ঠিক আছে। এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, খুবই দারুণ দারুণ অসাধারণ লাগছে। দেখুন একটা সিনেমেটিক ফ্রেম, যে গাছগুলো কত সুন্দরভাবে একটা ফ্রেম তৈরি করছে, আর যে পরিবেশটা এত সুন্দর, অসাধারণ লাগছে। সত্যি মুগ্ধ হয়ে যাবেন, একদিন এসে পিকনিক করুন, মুগ্ধ হয়ে যাবেন। খুবই দারুণ স্পট, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে গঙ্গার মুক্ত হাওয়া, আপনারা দেখবেন কত সুন্দর লাগবে। একদিনে যে কোলাহলমুক্ত পরিবেশ। আর এই যে আমাদের টিফিন, সব টিফিন হয়ে এই যে পকোড়া ভাজা চলছে। পকোড়া ভাজার পরে আমাদের রাইস হবে, মটন আছে, চাটনি, এইসব প্রিপারেশান চলছে। এই যে আমাদের দাদা রান্না করছে, ওইদিকে উৎপলদা বসে কাজ করছে। সব একে একে মোটামুটি ব্যবস্থা চলছে। এই যে আমার জনি বাবু বসে কি খাচ্ছে? পকোড়া খাচ্ছে, আর রাহুল এসে জল খাচ্ছে। চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে মটন, মটন পুরো কষিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে আমাদের উৎপলদা, কার্তিকদা, দুজনকে নিয়ে আমি একটু স্পটটাকে দেখাচ্ছি। কত সুন্দর দেখুন স্পটটা, ভিজিট করছি। পাশে আরও কয়েকটা পিকনিকের সব টিম এসছে, তাদের মধ্যে অনেকে খেলাধুলা করছে, সুন্দর পরিবেশ। এদিকে ফুটবল খেলছে, এদিকে ক্রিকেট খেলছে। মাঠটা ছোট হলেও ছোটোর মধ্যে খুবই সুন্দর করে কয়েকটা স্পট। এদিকে একটা টিম, তারা সবাই মিলে রান্নাবান্না করছে। ওই যে কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারের কাছে ওরা একটা স্পট নিয়ে, আর কোনো তো কাউকে ভাড়া দিতে হয় না, ফ্রি স্পট, যেটা আমি প্রথমেই বললাম, কোনো পয়সা লাগে না। এটা হচ্ছে প্লাইউড মাঠ বলে, বা যে কালীপুর যে মিল, সেই মিলের পাশের মাঠ। এটা হচ্ছে এই যে কার্তিকদা আর শুভেন্দু দুজনে বসে পকোড়া খাচ্ছে। ভালো হয়েছে তো? হ্যাঁ, নাচো নাচো নাচো। আমরা বন্ধ হওয়ার মিলের দোতলার ওপরে উঠেছিলাম। অসাধারণ ভাই, সত্যি বলছি, দারুণ দারুণ। এই তো আমাদের দাদা মটন রান্না করছে। হ্যাঁ, ভালোই করে, বেশ সুন্দর করে রান্নাটা হচ্ছে। হ্যাঁ, প্রায় শেষের মাথায় মাংস হয়ে এসছে। মাংস হয়ে এলে তারপর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে। আর মোটামুটি আমাদের 20-22 জন মতো, 8টা 23-এর 10 গ্রুপের পিকনিক। যে অসাধারণ দেখুন, এই যে একটা গাছ দাঁড়িয়ে আছে, মানে গাছের পাতার রং, কোনো গাছের পাতা লাল, কোনো গাছের পাতা হলুদ, কোনোটা আবার সবুজ, কোনোটা ডিপ সবুজ, কোনোটা আবার হালকা সবুজ, ঈষৎ সবুজ। আর যে হাওয়াটা দিচ্ছে, সেটা তো আমি মানে বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। একটা আলাদা ফিল অনুভব করছি। এই দেখুন, এটা হচ্ছে গঙ্গার পাড় দিয়ে পুরো রাস্তাটা চলে গেছে। খুব দারুণ দারুণ সিনেমেটিক ফ্রেম। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন একাকিত্ব রাস্তা, আর এখানে নীরবতা গান গাইছে, মানে কোনো কোলাহল নেই, কোলাহল মুক্ত একটা পরিবেশ। আপনার খুব ভালো লাগবে, আমি বলবো। আমার তো খুব ভালো লেগেছে, এভাবে আমি হাঁটছি, বেশ ভালোই লাগছে। এই মনোরম দৃশ্য, আমরা গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি, চরিয়াল গঙ্গার পাড় দিয়ে, এত সুন্দর মনোরম দৃশ্য। আমরা খুব দাদা মনোরম দৃশ্য বলতে বলতে এত মনোমুগ্ধ হয়ে গেছে দৃশ্য দেখে, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। মৃদুমন্দ বাতাস,
অসাধারণ বলে নীরবতা নেই, এখানে নীরবতা গান গাইছে, কোনো কোলাহল নেই, হ্যাঁ এখানে মুক্ত কোনো- পরিবেশের মধ্যে এখানে মুক্ত- পাখিরা যেমন গান গাইছে, কার্তিক দাও যেমন গান এখানে গাইছে। মুক্ত পেছন পরিবেশ। দিকে এসে ধাক্কা দিয়ে দেবে। আমরা গঙ্গার পাড় থেকে ঘুরে এসে এবার খেতে বসে গেছি। এই যে কার্তিক দা বসেছে, কার্তিক দা বসে খেতে খেতে কিছু বলছিল, মানে উনি বলছে যে এবছর হলো, আবার গত বছর কোথায় হবে সেই সব কথাই বলছে। আর খেতে খেতে বেশি খুবই ভালো, সবাই এনজয় করছে খেতে খেতে। দারুণ দারুণ একটা, এই গ্রুপটার প্রত্যেক বছরই আমাদের একটা পিকনিক হয়ে থাকে। এবছর 28 তারিখ হলো। খাওয়া দাওয়ার শেষে সবাই একটু ড্যান্স শুরু করে দিয়েছে, নাচা হচ্ছে সবাই মিলে। এই যে শুভেন্দুকে বলছে মনোজদা একটু নাচার জন্য, চলো শুরু হোক, নাচা হোক এবারে। হ্যাঁ, নাচ হবে, গান তো চলছে, তার সঙ্গে সঙ্গে এই যে সবাই নাচা শুরু করে দিচ্ছে। শাবাশ, কে বাত, হেভি হেভি, দারুণ হচ্ছে, অসাধারণ পারফরমেন্স। সত্যি সত্যি ভালো হচ্ছে কার্তিক দা, চালিয়ে যাও, কন্টিনিউ চলো চলো মনোজ দা, আরে চলে যাচ্ছ কেন? আরে শুভেন্দু চলো শুরু করো। এই তো কার্তিক দা আছে মানে এখন চলবে, চলুক হ্যাঁ। এখন শুভেন্দু আর হচ্ছে কার্তিক দা দুজন মিলে অসাধারণ। মজা 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 হচ্ছে, মজা। সপ্তাহের 6 দিন তো ডিউটি যেতে হয়, ফলে একদিন যদি একটা সময় করে এইরকম পিকনিক করা যায়, সত্যি একটা রিফ্রেশমেন্ট হয়, একটা ভরপুর অক্সিজেন নিতে পারবে, যাতে কি সোমবার থেকে আবার দারুণ একটা কাজের আমেজে অফিসে গিয়ে কাজ করতে পারবে। দেখুন কত মানুষ এক জায়গায় আজকে একত্রিত হয়েছে, প্রায় 5-6টা গ্রুপ একসঙ্গে এই পিকনিক করছে এই জায়গায়। আমরাও ছিলাম আজকে। 8টাতে এসে 10 গ্রুপের পিকনিক প্রত্যেক বছর হয়ে থাকে। এবছরও 28শে ডিসেম্বর 2025 আজকে আমাদের কালীপুর যে জুট মিলের কোয়ার্টার যে মাঠ, সেই মাঠের মধ্যে আজকে আমাদের পিকনিকটা হলো। আর চারদিকটা দেখুন, আমি দেখাচ্ছি কত সুন্দর একটা মনোরম পরিবেশ, গাছগাছালিতে ভর্তি। আর এখানে দেখুন ফুটবল খেলছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকে এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।